নাম সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 এর কিয়দংশ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বললেন, ওয়াল ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক we have revealed this book to thee in truth for mankind। হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এসেছে কোরআন? এসেছে মানুষের কল্যাণের জন্য, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসাবে। এই আল্লাহ যে বার্তা দিয়েছে কোরআনে, এতে কোনো কি ভুল আছে? জোরে বলেন, ভুল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। ওই আল্লাহর বাণী, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দ্য অর্ডস বি আল্লাহ, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ যেটা বলেছে সেটাই এখন হচ্ছে, আগামীতেও হবে ইনশাআল্লাহ। এর কোনো বাইরে কিছু যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে সেটাই ঘটবে। বর্তমান যুগে আমরা জাতিতে মুসলিম, আমরা জনসংখ্যায় খুব কম না। এখন গোটা বিশ্বের মাটিতে জনসংখ্যার দিক দিয়ে মুসলমানরা হচ্ছে সেকেন্ড পজিশন। 1 নম্বর পজিশন দখল করেছে খ্রিস্টান, দ্বিতীয় পজিশন দখল করেছে মুসলিম, প্রায় 200 কোটির কাছাকাছি। 2020 সালের আদমশুমারি অনুযায়ী মুসলমানের জনসংখ্যা এত বৃদ্ধি হওয়া পরেও ভারতবর্ষ সহ গোটা বিশ্বের মানচিত্রের দিকে যদি লক্ষ্য করা যায়, সবচাইতে যে জাতিটা লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত, ওই জাতিটার নামই হলো মুসলিম জাতি। কথাটা যদি বাস্তব না বলি, তাহলে পেপার পত্রিকা আপনারা যেহেতু পড়েন, একটু মিলিয়ে নেবেন। সবচাইতে লাঞ্ছিত যে জাতি, সেই জাতিটার নাম হলো মুসলিম জাতি। দিল্লিতে মার খালো কারা? আপনার মুসলমান। দিল্লি থেকে ঘর বাড়ি উড়িয়ে দেওয়া হলো কাদের? তো বলছে মুসলমান। মায়ানমার থেকে দেশান্তরিত হলো কারা? তো বলছে মুসলিম জাতি। গুজরাট থেকে দেশান্তরিত হলো কারা? মুসলিম জাতি। ফিলিস্তিনের মাটিতে 30 লক্ষ মানুষের ঘর বাড়ি ধূলিসাৎ করা হলো কাদের? মুসলিমদের। পৃথিবীর যে কোনো জায়গাতে বড় ধরনের একটা সম্প্রদায় সেখান থেকে ভিটামাটি উচ্ছেদ করে অন্যত্রে যাওয়া বা যাযাবরের মতো করে দিয়ে তাদেরকে পঙ্গু করা, এই লাঞ্ছিত হওয়া যে জাতি, সেটা হলো মুসলিম জাতি। কিন্তু মুসলমানের কাছে সবচাইতে বড় হাতিয়ার আছে। কি আছে? কোরআন আছে। সবচাইতে বড় হাতিয়ার কোরআন আপনার আমার কাছে আছে। টেক রিফিউজ ইন মাই কোরআন। কোরআনের শরণাপন্ন হও। কোরআন বলছে, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। আচ্ছা, কোরআন থাকা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন হব? আমরা পদদলিত হব কেন? আমরা কেন আপনার এইভাবে আমরা ধোলার আপনার বলা হচ্ছে ফিল্ডের বল হব? কারণটা হলো মুসলমান কোরআন টাকে রাখে, সিনাতে রাখতে পারে না। যদিও রাখে, কোরআন শরীফ আপনার 2 দিন পড়ে নিয়েছে খতম। রমজান মাস গেল ধুমধাম, টুপি আর কোরআনটাকে এক জায়গায় রেখে দিয়েছে। রাখেছে কি রাখেনি? আমার প্র্যাকটিক্যাল বলছে, আপনাদের দেশে কি হয় জানি না, রমজান মাসে মসজিদ ভর্তি হয়েছিল। যেদিনই ঈদ পড়েছে সেই দিনই জোহর থেকে নামাজি কমে গেছে। 50% নামাজি দেখা যায় না। আপনাদের মনে হয় 100%ই আছে নাকি? 100% আছে? চাচা বলছে হ্যাঁ হ্যাঁ আছে। 100%ই নামাজি আছে, 50% পূজেনি। যদি হয় এশার জামাত হয়েছে, এশার জামাত হয়েছে এখানে,
নামাজি এখানে যারা আছে আমরা সবাই নামাজি তো নাকি? সব নামাজ পড়েছি। মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা নেমে এসেছে, মাথায় টুপি আর বড় বড় পাঞ্জাবি জুব্বা পরে নফল ইবাদত হচ্ছে। জালসা শুনলে আল্লাহ কবুল করবে? জালসা শুনেছি ফজর, আপনার ফরজ হচ্ছে ঈশার নামাজ, ফরজ বাদ দিয়ে নফলে টানা পাড়া আছে না নাই? ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, আমার কথা রাগ করবেন না। আমরা জালসা করতে ভালোবাসি কিন্তু নামাজ পড়তে ভালোবাসি না। আমাদের মধ্যে কিছু কমজোরও আছে। জালসাতে আপনার বলা হচ্ছে নামাজও হয় না। যে নামাজ যদি হয়, যদি নামাজ হয় সোতা পালিয়ে যাবে। আমাদের দিকে এরকম আছে রেওয়াজ, আপনাদের দিকে নাই, কারণ আপনারা ভালো মানুষ, আপনারা নামাজ কমসে কম পড়েন। কারণ নামাজটা আপনার বলা হচ্ছে ইম্পর্টেন্ট, যেহেতু ইবাদত, এই নামাজটা পড়েন এবং কোরআন স্টাডি ভালো করেন। শুনে রেখে দেন, ইফ ইউ টিচ আপনার সন্তান নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, নিজে কোরআন শিক্ষা করেন, আপনার বলা হচ্ছে কোরআন উইল টিচ ইওর সন্তান নলেজ অফ দ্য হোল অল। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দিবে? আল্লাহর কোরআন দেবে। তো সারা বিশ্বের জ্ঞান যদি আল্লাহর কোরআন দেয়, তাহলে এই কোরআন পড়তে হবে না হবে না? একটু জোরে বলেন, পড়তে হবে না হবে না? ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, নাকি পাবে। পড়তেও যদি না পারো, কোরআন এমন একটা গ্রন্থ, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নাকি পাবে। যদি ছুতেও না পারো, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নাকি পাবে। কারণ হলো কোরআনই যে বার্নিং মিরাকল। কোরআন আল্লাহর জ্বলন্ত মাজেজা, যাকে পড়লেও নাকি হয়, যাকে ধরলেও নাকি হয়, যাকে দেখলেও নাকি হয়, যাকে ছুঁড়েও নাকি হয়।